আরে আরে ছোট্ট বন্ধুরা, এই দেখো, এটা তো চাপার বাড়ি। আর এখানে চাপা কি করছে? চাপা তো বাড়ির কাজকর্ম করছে। তাহলে পুরো গল্পটি না টেনে দেখতে থাকো। দূর বাবা, এখনই তো রুনু আর টিয়া কোথায় ঘুরতে চলে গেল। এখন আর আমার একা একা কাজ করতেও ভালো লাগছে না। বাড়িতে কেউ নেই, কি যে করি। অনেক কাজ পড়ে আছে, তাও আমার একটু ঘুম ঘুম পাচ্ছে। কি যে করি, ঘুমিয়ে পড়বো? না না, ঘুমিয়ে পড়লে তো হবেও না। যাই, ওইদিকে যাই, দেখি কোথায় কি আছে জিনিসপত্র, ওইগুলোকে একটু সরিয়ে দিই, না হলে আবার অনেক সমস্যা হবে। ঘুমিয়ে পড়বো যে বলছি, তারপরে আবার যদি কুকুর ঢুকে যায় বাড়িতে, তখন আমার চালের হাঁড়িতে যদি মুখ দিয়ে দেয়, কি হবে? কতক্ষণ আর আমি এইভাবে চলাফেরা করব? ভালোও লাগছে না, কি যে করি কে জানে। আর ঘুমও পাচ্ছে খুব। ঘুমিয়ে পড়বো। দুর্গাও আসবে বলছিল, দুর্গা আসবে নাকি কে জানে। দরকার নেই, এখন একটু ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে পড়ি। খুবই ঘুম পাচ্ছে আমার। তাড়াতাড়ি তখন না হয় উঠে পড়বো। এখন একটু তাড়াতাড়ি ঘুমিয়ে নিই, একটু ঘুমোলে শরীর আরাম দেবে। ও বাবা, কি ঘুমটাই না পাচ্ছে আমার। ভালো করে হাইটাই একটু তুলে নেই, হাতগুলোকে এইভাবে তুলে রাখি, ঘুমটা তাহলে ভালো হবে আমার। আরে এই বলে চাপা তো নাক ডেকে ঘুমোতে শুরু করলো। তখনই দুর্গাও চলে এলো চাপার বাড়িতে। আরে অনেকদিন চাপাদের বাড়িতে আসেনি। চাপাদের বাড়ি কি এটা নাকি? আমি কি ভুলে গেলাম নাকি? আগে তো অন্যরকম ছিল, বলছিল নতুন কিছু হবে। এটা তো পুরনো মনে হয়। যাই যাই, ভেতরের দিকে গিয়ে দেখি চাপাদি যদি না থাকে তাহলে চলে যাব পাশের বাড়িতে, তাহলেই তো বোঝা যাবে। আরে আরে, বাড়িতে কেউ আছো নাকি? এটা কি চাপাদির বাড়ি? এও চাপাদি, চাপাদি। আরে না, আমার তো মনে হচ্ছে একটু ভেতরে গিয়ে দেখে আসি, তারপর বুঝতে পারবো। আবার ভয়ও করছে, যদি অন্য কারোর বাড়ি হয়, যদি আমায় বকাবকি করে লোকের বাড়িতে ঢুকে গেছি, তখন তো বকবে। বাড়িতে কি কেউ নেই? আরে আরে, এ কি? এটা তো সত্যি চাপাদির বাড়ি। আরে আরে, চাপাদি তো এখানে ঘুমোচ্ছে হাফ তুলে। হ্যাঁ, আরে আরে, এভাবে হাফ তুলে কে ঘুমোয়? দাঁড়াও, তোমার ঘুমোনো বার করছি, একটু জল নিয়ে আসি, মুখে দিয়ে দেবো। তখন কোথায় যাই বলবে কে জল দিল, কে জল দিল। এই যে জল, একটু ভালো করে জলটা নিয়েই নেই আমি, তখন বুঝবে কে আমি। তখন বলবে কে জল দিলি রে, কে জল দিলি। আমি লুকিয়ে পড়বো, বুঝতেই পারবে না। এখন কিসের ঘুম তোমার? চুপি চুপি যেতে হবে, না হলে আওয়াজ পেলে যদি উঠে পড়ে, তখন তো আমার আর জলটা দেওয়াই হবে না। মজাটা হবে কি করে? জলটা ভালো করে দিয়েই নাও জল। আর এদিকে চাপার মুখে তো দুর্গা কতগুলো জল সব ঢেলে দিল। এবার বুঝবে ঠেলা ঘুম কেমন। আরে আরে রে, জল কোথা থেকে এলো? জল কোথা থেকে এলো? বৃষ্টি পড়ছে নাকি? আরে আমার মুখে কে জল ঢেলে দিল রে? কে রে, কে? কে জল ঢাললি আমার মুখে? বুঝতে পারবে না, আমি লুকিয়ে পড়ি, তখন উঠে পড়বে, খুঁজবে আমায়। কে রে, কে? কে এসছিস আমার বাড়িতে? এইভাবে আমি ঘুমিয়ে আছি, আমার মুখের উপর জল দিয়ে দিলি, আমার ঘুমটা নষ্ট করলি। কে রে? কেউ তো কোথায় নেই। আরে আরে, কাউকে তো দেখতে পাচ্ছি না। কে এসছিল? চোর এসছিল নাকি রে বাবা? সব চুরি করে নিয়ে গেল নাকি? হ্যাঁ হ্যাঁ, চুরি করে নিয়ে যাব। আমি হলাম দুর্গা চোর। আরে কে দুর্গা চোর? কে কে? আরে দুর্গা, তুই তুই এসছিস আমার বাড়িতে? আমার ঘুম পাচ্ছিল, তুই আমার মুখে সব জল দিলি। আরে তুমি এইভাবে সকাল সকাল ঘুম থেকে উঠে আবার ঘুমোচ্ছ কেন? আরে দুর্গা, আমার তো খুবই ঘুম পাচ্ছিল, এখনো তো ঘুম পাচ্ছে রে। হ্যাঁ, আরে আরে, এত ঘুম তোমার কিসের জন্য? যাও যাও, আগে চোখে মুখে জল দিয়ে আসো, না হলে তো আমার সঙ্গে কথা বলতে বলতে আবার ঘুমিয়ে পড়বে। জল দিয়ে এলে তখন ফ্রেশ লাগবে। যাও, আগে মুখটা ধুয়ে আসো ভালো করে জল দিয়ে। আরে হ্যাঁ, ঠিক কথাই বলেছিস। দাঁড়া, তুই একটু দাঁড়িয়ে থাক, আমি আসছি। এসে তোর সঙ্গে কথা বলছি, আগে মুখে একটু জল দিই। বাবা বাবা, আমার যে কি ঘুম পাচ্ছিল, জলটা ভালো করে দিয়ে দিই বাবা। মুখটা একটু মুছে নিই ভালো করে, জল টল লেগে আছে। ঘুমের রেস তো এখনও যাচ্ছে না, আমি তখন থেকেই ঘুমিয়ে পড়েছিলাম। দুর্গা এসে জলটা দিল, না হলে তো আমি অনেকক্ষণ ঘুমিয়ে থাকতাম। আরে দুর্গা, কী রে, কেমন আছিস? তুই তো অনেক দিন পর আমাদের বাড়িতে এলি, আমার বাড়ি চিনতে পেরেছিস? তুই কোথায় ছিলি বলতো?
আরে হ্যাঁ দিদি, তোমার বাড়ি তো চিনতে পেরেছি একটু একটু। আমি তো প্রথমে অন্য বাড়িতে এসেছিলাম, এ বাড়ি তো দেখিনি। আরে হ্যাঁ হ্যাঁ, এটা তো আবার করা হয়েছে, কিন্তু আবার একটা নতুন বাড়ি করা হবে। দাঁড়া, তোর জন্য একটু শরবত নিয়ে যাই, অনেকদিন পরে এলি। আরে আরে দিদি, আমি তো পুরনো বাড়ি দেখেই এসছি, আর কি করছো? শরবত টরবত কিছুই খাবো না, যেও না। আরে আরে তুই দাঁড়া না, ঠান্ডা ঠান্ডা শরবত তৈরি করছি তোর জন্য, একটু খাবি, ভালো লাগবে। আরে চুপ কর তো, আমার বাড়িতে অনেক দিন পর এলি, একটু শরবত খাবি না বললে হয়? এই শরবতটা খুবই সুন্দর, আমি কিন্তু খুব ভালো বানাই, এটা খেয়ে তো দেখ একটু। আরে দিদি, তুমি তো কিছু কথাই শোনো না আমার। আচ্ছা নিয়ে এসছো যখন, দাও খেয়ে নেই। গল্প করব কিন্তু, থাকবি অনেকক্ষণ, তারপরে খাবি শরবতটা, খেয়ে নে। হ্যাঁ গল্প তো করবোই, দাও দাও শরবত দাও। এই নে স্পেশাল শরবত। আরে হ্যাঁ হ্যাঁ দিদি, এটা তো খুবই টেস্টি বানিয়েছো, দুর্দান্ত। আরে দিদি, টিয়া কোথায় গো? টিয়াকে তো কোথাও আমি দেখতে পাচ্ছি না। আরে হ্যাঁ হ্যাঁ, টিয়া তো এই একটু আগে রুনুর সঙ্গে বেরিয়ে গেল রে, একটু আগেই। ও, আমি এলাম, দেখা হলো না আমার সঙ্গে। তখনই টিয়াও বাড়ি চলে এলো। দূর, রুনুদি আমার সঙ্গে খেললো না, তার মা ডেকে নিয়ে চলে গেল। আমি আমার বাড়ি যাই বাবা, মা আবার বলবে পর পর এত তাড়াতাড়ি চলে এসছিস। এই তো টিয়া চলে এসছে, এই দেখ। আরে আরে দুর্গা আন্টি, তুমি আমাদের বাড়িতে এসছো? উরি বাবা, তুমি তো আমাদের বাড়িতে আসোই না, তোমাকে তো দেখতেই পাই না, আমরা যাই বরঞ্চ তোমার বাড়িতে। আর তুমি একা এসছো, গোলুকে নিয়ে আসোনি? বর্ষা বৃষ্টি দিদি কেউ আসেনি, আঙ্কেলও আসেনি? যা, সবাই এলে তো খুবই মজা হতো গো, এলো না কেন? আরে না না, সবাই আসবে তখন পরে, আমি তো তোদের খাওয়ার নিমন্ত্রণ দিতে এলাম, তোরা সবাই যাবি আমাদের বাড়িতে খেতে, কিন্তু যাবে কিন্তু দিদি। আরে খাওয়ার নিমন্ত্রণ কিসের জন্য গো? আরে আমি তো যাবই, মাও যাবে, তুমি টেনশন করো না, আমরা যাবই। দিদি যেতেই হবে কিন্তু, খাওয়ার আয়োজন করেছি, সবাই মিলে একটু খাও, আনন্দ হবে আর কি, ভালো করে আনন্দ করব, তাই যাবে। টিয়া তুইও কিন্তু তাড়াতাড়ি যাবি। আরে দুর্গা, তুই ডাকবি আর আমরা যাব না, সেটা আবার হয় নাকি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাব আগে থেকে। আরে আন্টি, আমি তো তোমার বাড়িতে আগের দিন থেকেই চলে যাব, এখন আবার মা পরের দিন কখন লেট করে যাবে কে জানে বাবা, আমি আগেই যাব। হ্যাঁ হ্যাঁ তুই ঠিক করবি, তুই আগের দিন থেকেই থেকে যাবি আমাদের বাড়িতে, সেটাই ভালো হবে, তোর মা পরের দিন যাবে। আরে দুর্গা, সেসব কথা বাদ দে, তুই বলছিলি না কোথায় একটা যাবি আজকে, যাবি না কি রে? আরে হ্যাঁ দিদি, সেটাই তো বলতে ভুলে গেছি। হ্যাঁ আজকে বাজারে যাব, একটু দরকার আছে দোকানে, যাবে নাকি তুমি? আরে মা যাবে বাজারে, আমিও যাব তোমাদের সঙ্গে, আমি বাড়িতে একা থাকবো না। আরে তুই একা গিয়ে কি করবি বল, তোকে যেতে হবে না, তোর মা আর আমি যাব, তোদের বাড়ির কাছ থেকে তো তাড়াতাড়ি হয় রে, তোর মা চলেই আসবে, তুই বাড়িতেই থাক। আরে হ্যাঁ হ্যাঁ, ওকে নিয়ে যাব না, বাচ্চা কাচ্চা নিয়ে যাব, আবার বাজারের মধ্যে কত ভিড় হবে, দরকার নেই টিয়া, তুই বাড়িতেই থাক, আমরা যাব আর চলেই আসবো। আরে না না, আমি যাব, আমায় নিয়ে চলো, তোমরা বাজারে গিয়ে কত কিছু খাবে, আমাকে খাবে নাকি? না না যেতে হবে না, তোর জন্য খাবার নিয়ে আসবো। আমি জানি না, আমার জন্য নিয়ে আসতে হবে না, আমি যাব সঙ্গে গিয়ে ওখানেই খাবো। আরে দিদি, টিয়া কথা শুনবে না, চলো চলো, ওকে নিয়েই তাড়াতাড়ি চলো। আচ্ছা চল তাহলে, গিয়ে কিন্তু বেশি বদমাশি করা যাবে না বুঝলি? হ্যাঁ হ্যাঁ, আমি বেশি বদমাশি করব না, ওখানে গিয়ে দেখবে তোমরা, সেটা করলেই হবে। আর এই বলে দুর্গা, চাপা, টিয়া তো বাজারের দিকে বেরিয়ে যাচ্ছে। তাহলে তোমাদের আজকের গল্পটি কেমন লেগেছে? আজকের মতন টাটা, দেখা হবে নতুন একটি পর্বে।